ধর্ম মানে সব কিছুর একটা ধর্ম আছে। যেমন মানুষের বিভিন্ন ধর্ম আছে, যেমন ধরে নে আমার রাগের একটা ধর্ম আছে, আমার হাসার একটা ধর্ম আছে, আমার হাঁটার একটা ধর্ম আছে, পাখির উড়ার একটা ধর্ম আছে। সব কিছুতেই ছন্দ আছে, আবার ওই ছন্দটাই হচ্ছে ধর্ম। তো এইখানে কিছু ধর্ম নিয়ে আমরা এখানে জানতে পারবো, কিছু ধর্ম, কিছু মানুষের বা অন্য কিছু ধর্ম সম্পর্কে আমরা জানতে পারবো। যেহেতু আমাদের বড় কোশ্চিন লিখতে হবে না, সেহেতু খুব গভীরে যাব না, হ্যাঁ, মানে টাচ করে করে যাব শুধু মনে রাখার জন্য। তো সব থেকে বেস্ট হয় এই কবিতাটা মুখস্থ করে নিবে, সব থেকে বেস্ট মানে মুখস্থ করে নিবে। আর যাদের মুখস্থ থাকবে না মনে, তারা কিছু দু চারটা লাইন মনে রাখলে হবে। এখানে আমরা যেহেতু ইনফরমেশান আমাদের খুব দরকার, বড় কোশ্চিন লিখলে একটু গল্পের মতো করে জানা থাকলে বানিয়ে বানিয়ে লেখা যাবে। যেমন আমি যদি এখন বলি মেয়েটির মৃত্যু হলো না কেন, তো আমরা বলতে পারবো যে মেয়েটি ছিল ভালোবাসা, বিশ্বাস, এগুলোর প্রতীক, আর এগুলোর কোনোদিনও মৃত্যু হয় না। সব কিছু ধ্বংস হলেও এগুলোর ধ্বংস হয় না। তো এরকম করে বানিয়ে লেখা যাবে 5-এর 3-এর। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে ইনফরমেশান জানতে হবে গভীরে গিয়ে। ওই জন্য আমরা লিখব প্রথমে মূল গ্রন্থ, কারণ গ্রন্থটা দিয়ে দেয় অনেক সময়। একবার পরীক্ষা হয়েছে কোন লেভেলের কোশ্চিন আসছে বা ধরনটা শুধু বুঝতে পেরেছি যে হ্যাঁ এখান থেকে কোশ্চিন দিতে পারে। গ্রন্থ লেখো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা, এটা 14 সংখ্যক কবিতা। দেখো নেক্সট, শ্রীয়াত বন্দ্যোপাধ্যায় আধুনিক কবি, এইটুকু শুধু জেনে রাখবা। আর ওইটা কোশ্চিন আসতে পারে এখান থেকে যে কত সংখ্যক কবিতা, 14 সংখ্যক। লিখো আরেকটা স্টার চিহ্ন দিয়ে নিচে। 2015 সালে প্রথমে ফেসবুক সোশ্যাল মাধ্যমে প্রকাশ পায়। এটা ফেসবুকে প্রকাশিত হয়েছিল, ওখান থেকে একটা গ্রন্থে তিনি এই কবিতার লিপিবদ্ধ করেছেন। গ্রন্থের নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল কবিতাটা। 2015 সালে প্রথমে ফেসবুকে বা ফেসবুক সোশ্যাল মাধ্যমে প্রকাশ পায়। দেখো কিছুই নেই কবিতায়, আগে পড়ি তারপর আরও কিছু বলছি। একজনের প্রথমে আমরা নাম পাচ্ছি আব্দুল করিম খাঁ। প্রশ্ন আসবে আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? তো উত্তর কী হবে? গান। বা উল্টো আসতে পারে গান কার ধর্ম ছিল? হ্যাঁ, তো আমার মনে হয় এই কবিতাটা না পড়ানোই উচিত, তবুও পড়িয়ে দিচ্ছি কারণ টাকা নিচ্ছি তো। আচ্ছা, আব্দুল করিম খাঁ লিখে রাখো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। এখানে আর বোঝার কিছু আছে না, 10-12 বার বলবি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি? গান। আর একটু মনে রাখবি যে ইনি ছিলেন ভারতীয় একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শাস্ত্র বিষয়ক ওর সঙ্গীতে বিষয়গুলো ধরা পড়ে। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন এদিক ওদিক ঘুরে বেড়াতো, ঠিক না, বোটে করে। তো আলবার্ট আইনস্টাইন লিখে রাখ, এর সামনে লিখে রাখ আলবার্ট আইনস্টাইন। তার নিচে লিখে রাখ একটা ইনফরমেশান দিচ্ছি ফিজিক্স থেকে। ভর ও লেখা আছে ভর ও কি শক্তি সমতুল্যতার লিখ। ভর ও শক্তি সমতুল্যতার সূত্র ড্যাশ ই সমান কি? MC কিউব না স্কোয়ার? স্কোয়ার, ঠিক আছে। এগুলো ভুল হবে না, না? ঠিক আছে, ওকে। বলছে আলবার্ট আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, মানে নতুন নতুন আবিষ্কার করা। পাশে লিখে রাখ যা বলছি, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে। নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, এটা লিখে রাখো। এর কাজই ছিল নতুন নতুন আবিষ্কার করা বা নতুন নতুন জিনিস খুঁজে বের করা, বিভিন্ন দ্বীপ, এটা ওটা ইত্যাদি। দুটা ধর্ম পেলাম আমরা, কি? একটা দিগন্ত পেরোনো মানে এদিক ওদিক ঘুরে আবিষ্কার করার, একটা হচ্ছে গান। মনে রাখবে। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। ওর পাশে লিখে রাখ সত্য পথে চলা। সত্য পথে চলা মানে তিনি বাণী প্রচার করতেন যে মানুষ কিভাবে সত্যের পথে চলবে। এখানে কয়জনের নাম পেলাম? 3 জনের। না দেখে বলো কি কি পেলাম, নাম বলো শুধু। আরেকজন কবি। প্রথমেরটা গান, দ্বিতীয়টা হচ্ছে দিগন্ত পেরোনো, আর তৃতীয়টা হচ্ছে সত্যের সন্ধান বা বয়ান। এবার প্রকৃতির একটা, যেমন বাতাস হচ্ছে প্রকৃতির একটা জিনিস বা
প্রকৃতিতেই থাকে, প্রকৃতির দ্বারাই শুদ্ধ হই, আবার দূষিত হই, মানুষের দ্বারা হয় অবশ্য দূষিত, কিন্তু পরিশুদ্ধ কার দ্বারা হই? প্রকৃতির দ্বারাই হয়। তো প্রকৃতির একটা জিনিস বাতাস, বাতাসের ধর্ম শুধু না থামা। তো মানুষকে এরকম হতে হবে, না থেমে চলতে হবে। তো আমরা অনেক কিছুর দ্বারা থেমে যাই, যেমন ফোনের দ্বারা, মেন হচ্ছে ফোনের দ্বারা আমরা পড়াশোনার পথে থেমে যাই, মায়ার দ্বারা আমরা পড়াশোনার পথে থেমে যাই, ঝগড়া ঝাঁটি, বন্ধু বান্ধব, প্রীতি, এটা ওটা ইত্যাদির দ্বারা আমরা থেমে যাই। আমরা যে কোনো কাজ করার আগে না ভবিষ্যৎ ভাবা উচিত। এই যে কবিতা আমি পড়াচ্ছি, তো এই কবিতা পড়ানোর ভবিষ্যৎ কি? ভালো একটা নাম্বার পাওয়া। মা রান্না করছে, এর ভবিষ্যৎ কি? খাবো, পেট ভরবে। খেলাম, এর ভবিষ্যৎ কি? শক্তি পাবো। শক্তি পাওয়ার ভবিষ্যৎ কি? সব কিছু ঠিক থাকবে শরীরে। সব কিছু ঠিক থাকার ভবিষ্যৎ কি? বেশি দিন বাঁচবো। বেশি দিন বাঁচার ভবিষ্যৎ কি? পৃথিবীটাকে দেখবো। পৃথিবীটাকে দেখার ভবিষ্যৎ কি? মনটা জুড়াবে। মন জুড়ানোর ভবিষ্যৎ কি? মন জোড়ানোর ভবিষ্যৎ কি? মনে আনন্দ পাবো, তৃপ্তি পাবো, ব্যাস এরকম। সব কিছুর একটা কি আছে? ভবিষ্যৎ আছে। বুঝতে পারলি? এবার আমি চলে আসছি অন্যদিকে। ফোন দেখবো, ভবিষ্যৎ কি? কিছুই না, আমি খুঁজেই পাচ্ছি না ভবিষ্যৎ কি। ঠিক আছে, ফোন দেখার ভবিষ্যৎ একটাই। দেখ, তুই যদি ধরেন আমি একটা রিলস ভিডিও বানাচ্ছি, তো হে গাইস, এই যে আমি এসছি পাহাড়ে ঘুরতে, তো আমি এমনভাবে ভিডিওটা বানাবো যেন আমার লাইফটা ওইখানে সেটেল হয়। না আমি বানাবো না, মানে আমার কথা বুঝতে পারছিস? মানে আমি শুধু ভিডিওই বানাবো। তো স্যার আপনিও তো মাঝে মধ্যে বানান, তো আমিও ওই তোর ক্যাটাগরি। বুঝতে পারলি কথাটা? ওটাই ধরে নে। আমি বানাই কারণ আমি তার সাথে সাথে একটা কাজ করি। ভিডিও আমি সেরকম বানাই না, মানে এমনি ইচ্ছা হয়ে বানাই, কিন্তু এক একজনকে দেখবো যে মোবাইল নিয়ে এমন ব্যস্ত থাকবে যে ওর সারাদিন আর কোনো কাজই নাই, মোবাইলই ঘাটা ওর কাজ। তো মোবাইলের ধর্ম যদি বলি এই কবিতা অনুযায়ী, তো মানুষকে পিছিয়ে দেওয়া, মানুষকে পিছিয়ে দেওয়া। তাহলে এখানে একটা লাইন দেওয়া উচিত ছিল, মোবাইলের ধর্ম মানুষকে অন্ধ করে দেওয়া। ঠিক আছে, চলাই, এটাও জেনে রাখ আসতে। হ্যাঁ, তারপরে কি আছে দেখ, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। তাহলে চিত্রকর ইনি একজন, পাশে লিখে রাখ। ওর পুরো নাম হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট, ভয়হস্যি নো, ভিনসেন্ট ভ্যান গগ, ওলন্দাজের বিখ্যাত চিত্রকর। লিখে রাখ পাশে, ভিনসেন্ট ভ্যান গগ। ইনি ছিলেন ওলন্দাজের বিখ্যাত একজন চিত্রকর, মানে ছবি আঁকতেন তিনি। তাহলে ছবি আঁকা বা উন্মাদনা, পাগল হয়ে যাওয়া। এমন একটা ছবি আঁকলো তুই তোর মধ্যে উন্মাদনা কাজ করছে, পাগল হয়ে গেলি তুই, এরকম একটা ব্যাপার দেখে তোর মন ভরে গেল। তাহলে এখন যে কোশ্চিন আসবে, উন্মাদনা অর্থাৎ আঁকা কার ধর্ম? ভ্যান গগের। বা পুরো নাম দিতে পারে তোকে, বা বলতে পারে এর পুরো নাম কি। নেক্সট, ভিনসেন্ট ভ্যান গগ, বললাম ওলন্দাজের বিখ্যাত একজন কি? চিত্রকর। গার্সিয়া লোরকা, এর ধর্ম হচ্ছে কি? কবিতার জিত, মানে ইনি কবিতা লিখে মানুষের মনকে কি করে? জয় করে। ইনি প্রতিবাদের কবিতা লিখতেন। লিখো, প্রতিবাদমূলক কবিতা, মানে কোনো একটা কিছু মন্দা দেখা দিল, বা কেউ একটা কিছু করলো, বা রাজনীতি পার্টি উমুক ধুমুক ইত্যাদির ব্যাপারে কবিতার মাধ্যমে আন্দোলন করতেন, প্রতিবাদী কবিতা লিখতেন। হ্যাঁ, গার্সিয়া লোরকা, লিখে রাখো, ইনি একজন কবি। নেক্সট, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, মানে নব চেতনা। নতুন পতাকা আন্ডারলাইন করে তীর চিহ্ন দিয়ে লিখ, নব্য চেতনা, মানে নতুনভাবে মানুষের মধ্যে চেতনা জাগানো ছিল এর কাজ লেনিনের বিভিন্ন লেখার মাধ্যমে। ইনি কে ছিলেন? বাম পাশে লিখো, রুশো বিপ্লববাদী। রুশো বিপ্লববাদী, প্রতিবাদী চেতনা দিতেন। রুশ বিপ্লববাদী ইনি ছিলেন একজন, এবং ইনি প্রতিবাদী চেতনা দিতেন। মানে কি করে দেশের প্রতি ভালোবাসা তোর মধ্যে জাগবে? আচ্ছা, দেশের প্রতি ভালোবাসা জাগবে, এটাকে এক কথায় কি পড়েছিলাম ইতিহাসে? জাতীয়তাবোধ। ইনি জাতীয়তাবোধ মনে জাগানোর অনুপ্রেরণামূলক লেখা লিখতেন বা মানুষকে বুঝাতেন। বোঝা গেল? বুঝাতে পারছি আমি? আচ্ছা, নেক্সট, একটু শুধু বুঝে নে, বেশি বুঝতে হবে না। আগুনের ধর্ম ছিল, কথা বলিস না, আগুনের ধর্ম ছিল, ভুল বললাম, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। মানে আগুনের ধর্ম হলো সব কিছুকে পুড়িয়ে দিয়ে ছাই করে ভস্যে পরিণত করা, মানে ছায়ে পরিণত করা, রাই ছাই করে দেওয়া, সব কিছুকে পুড়িয়ে দেওয়া। আচ্ছা, চরিত মানে আচরণ, ভস্য করার আচরণ হচ্ছে, পুড়িয়ে দেওয়ার আচরণ হচ্ছে, ধর্ম হচ্ছে কার? আগুনের। পাশে লিখে রাখো, সমাজের যা কিছু কলুষিত, লিখো, সমাজের যা কিছু কলুষিত, কলুষিত মানে নাপাক, মানে অপবিত্র। সমাজের যা কিছু কলুষিত, মূর্ধন্য স্বয় হস্যিত, কলুষিত, সব
প্রতিবাদের আগুনে ভস্ম করতে চেয়েছিলেন ইনারা। সমাজের যা কিছু কলুষিত সব প্রতিবাদের আগুনে ভস্ম করতে চেয়েছিলেন ইনারা, মানে আগের যে নামগুলো পড়লাম, ঠিক আছে। এবার একটু ইমোশনাল জায়গায় আসছি, তো কথা বলিস না। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম কয়টা গ্রহে থাকছে? একটাই গ্রহে, কিন্তু একটা গ্রহে তো একটা ধর্ম হওয়া উচিত, কিন্তু মানুষের মধ্যে কত ধর্ম, আমরা কয়েকটা পড়লাম, এরকম তো আরও আছে, ঠিক না? এরকম আরও অনেক কিছু ধর্ম আছে। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, মানে পৃথিবীর টিকার জন্য, বাঁচার জন্য এই ধর্মগুলোর মাধ্যমে মানুষ নিজের নিজের জায়গা করে নেই মানুষের মনে বা এই পৃথিবীর বুকে, মানে নিজের ট্যালেন্ট দেখিয়ে, নিজের ধর্ম দেখিয়ে। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? তাহলে তুমি এত ধর্ম আছে, এত কাজ আছে, এত ভাবার জায়গা আছে, এই মানুষগুলো এত সুন্দর সুন্দর বাণী লিখেছে, তাহলে তুমি খারাপ পথে কেন যাচ্ছ? কাউকে খুন করছো, কাউকে লুটে নিচ্ছ, কাউকে ঠকাচ্ছ, কেন মানুষ অন্য পথে যাচ্ছে? তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? বলছে তুমি তোমার মানবিকতাকে, মানবিকতার ধর্মকে তুমি হারিয়ে দিয়েছো কেন? কারণ তোমার মধ্যে একটা ধর্ম আছে, মানলাম যে এদের মতো আমার ধর্ম নাই, কিন্তু আমার মধ্যে একটা ধর্ম আছে, কি? আমি মানুষ। তাহলে আমার মনের মধ্যে কি থাকবে? মানবিকতা। মানবিকতা মানে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি মায়া, স্নেহ, ভালোবাসা। এগুলো দেখ, আমি মানুষ, তোরা মানুষ, তুই পড়ে গেলি, আমি তোকে উঠাবো, হসপিটালে নিয়ে যাব, কিন্তু দেখবি কুকুর বা ছাগল বা এগুলো যদি, ছাগল না, ছাগল তো যেহেতু ছাগল পড়লে তো আমরা যাব, হেল্প করব, মানে যেহেতু আমাদের বাড়ির পোষা প্রাণী, কিন্তু আমি অন্য কিছু বলছি, হ্যাঁ, সাপ, বিজি, ব্যাং, এগুলো কত মরে পড়ে থাকে, আমরা যাই কি না? কারণ ওরা মানুষ না। এর মানে আমার মনের সাথে তোর মনের একটা একটা মিল আছে, একটা কানেক্ট আছে, হ্যাঁ, একটা মানে কানেকশান আছে, যেটা কাজ করে, যে তুই পড়ে গেলি, তুই কাঁদছিস, বা দেখবি অন্যজন মরছে, ও আমার কেউ না, অনেকজন কাঁদছে, আমি পাশ দিয়ে যাচ্ছি, একটু দাঁড়ালাম, তবু আমার মনটা কেমন একটা যেন পড়ে উঠছে, কারণ আমার মন আর যে মারা গেছে বা যারা কাঁদছে তার মনের সাথে একটা কিছু মনুষ্য একটা টান কাজ করছে। কথা বোঝা গেল? তো বলছে আমাদের কাছে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি? মানবিকতার ধর্ম, কিন্তু আমরা কেন এর অপব্যয় করছি, মানে এমনি এমনি শেষ করে দিচ্ছি। এটা আমি দেখাতেই পারি কারো প্রতি একটু মায়া। তো অপব্যয়ের নিচে সামনে লিখো মানবিকতার অপব্যয়। এখানে অপব্যয় বলতে মানবিকতার অপব্যয়কে বোঝানো হয়েছে। নেক্সট, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। বলছে যে তোমাকে সব কিছু দখল করতে শিখিয়েছে, মানে অহংকার, এইটা আমার, ওইটা আমার, আমার এটা, আমি মুখ্যমন্ত্রী, আমার গোটা রাজ্য। কে কে বললো তোর রাজ্য? তোকে জনগণ ভোট দিয়ে দাঁড় করিয়েছে। যে কোনো একটা নেতা বলে না এটা আমার, ওইটা আমার। আমরা বলি যে এটা বাড়ি আমার, এটা ফ্যান আমার, এটা মোবাইল আমার, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমার না। এগুলোর মালিক আমি যত সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য। কালকে মরে যাব, আমার এগুলো সব অন্যজনের হয়ে যাবে, কারো না কারো তো হবে, বা এমনি পড়ে থাকবে। তো বলছে কে? তুই দখলের কথা কার কাছে শিখেছিস? যার কাছে শিখেছিস দখলের ধর্ম, সে ওইটা শুধু প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা মানে লিখে রাখো, মানুষের হত্যালীলায় মেতে, মানুষের হত্যালীলায় মেতে ওঠাই হলো প্রাতিষ্ঠানিকতা। পরীক্ষায় আসবে, মানুষের হত্যালীলায় মেতে ওঠাই হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। আর এটা কিন্তু কোনো ধর্ম না। মানুষকে হত্যা করাটা কোনো ধর্ম না। এর মানে কবি এই কবিতাটা অবশ্য কোনো আন্দোলন, কোনো পীড়িত সমাজের প্রতি, কোনো দুষ্কৃতী সমাজের যারা দালাল, যারা মানুষকে খুন করে, বা কোনো যুদ্ধকে ইঙ্গিত করে এই কবিতাটি কি লিখেছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার।